ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। গ্রীষ্মের ছুটির সময় আর্য আর তার বোন তানিয়া তাদের বাবা মার সাথে দিদা দাদুর বাড়িতে আসে। বাড়িটি পুরানো হলেও বেশ সুন্দর, চারপাশে বড় বড় গাছ আর ফুলের বাগান। আর্য আর তানিয়া দিদা দাদুর সাথে দেখা করে খুব খুশি হয়। একদিন সন্ধ্যায় দিদা তাদের বললেন, আজ রাতে একটি মজার গল্প বলবো। তানিয়া খুব উত্তেজিত হয়ে বলল, ভূতের গল্প বলো দিদা। দিদা মুচকি হেসে বললেন, ঠিক আছে, শোনা তবে। দিদা বললেন, অনেক বছর আগে এই বাড়ির পেছনের বাগানে একটা বড় গাছ ছিল, যেটা ছিল খুবই রহস্যময়। গ্রামের লোকেরা বলতো ওই গাছের মধ্যে একটা ভূত থাকে। এক রাতে এক মেয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়েছিল। সকালে সে উঠে দেখো তার পাশে একটা সুন্দর ফুল রাখা আছে। তারপর থেকে প্রতিদিন সেই মেয়েটি গাছের নিচে ঘুমাতে যেত আর প্রতিদিন সকালে একটি করে নতুন ফুল পেত। তবে একদিন মেয়েটি গাছের নিচে ঘুমাতে গিয়ে আর ফিরে এলো না। সবাই বলল ভূত তাকে নিয়ে গেছে। আর্য আর তানিয়া দিদার গল্প শুনে খুবই কৌতূহলী হয়ে উঠল। তারা ঠিক করল রাতে সেই গাছের খোঁজ করবে। তারা রাতে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে গেল। তারা গাছের কাছে গিয়ে দেখল সত্যি একটা বট গাছ দাঁড়িয়ে আছে। হঠাৎ গাছের পাশ থেকে একটা আলো আসতে লাগল। আর্য আর তানিয়া ভয় পেয়ে গেল, কিন্তু সাহস করে এগিয়ে গেল। তারা দেখল একটা ছোট মেয়ে গাছের নিচে বসে কাঁদছে। তানিয়া মেয়েটিকে জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটি বলল, আমি লিনা। আমি অনেক বছর আগে এখানে হারিয়ে গিয়েছিলাম। গাছের ভূত আসলে আমার বন্ধু, সে আমাকে রোজ ফুল দিত। একদিন আমি হারিয়ে যাই আর ভূত আমাকে খুঁজে পায়নি। আর্য বলল, আমরা তোমাকে সাহায্য করব, লিনা। তারা লিনাকে নিয়ে দিদার কাছে গেল। দিদা মেয়েটিকে দেখে অবাক হলেন। এ তো সেই হারিয়ে যাওয়া মেয়ে। দিদা সবাইকে ডেকে লিনাকে ফিরিয়ে আনলেন। গ্রামের সবাই খুব খুশি হলো। আর্য আর তানিয়া দিদা দাদুর বাড়িতে আরও কিছুদিন থাকল। তারা লিনাকে নিজেদের বন্ধু বানিয়ে নিল। আর ভূতের গাছ আর ভয়ানক নয়, বরং বন্ধুদের জন্য রহস্যময় এক জায়গা হয়ে উঠল। এইভাবে আর্য আর তানিয়া দিদা দাদুর বাড়িতে এক মজার, ভুতুড়ে কিন্তু মধুর ছুটি কাটিয়ে বাড়ি ফিরল। তারা তাদের এই রহস্যময় অভিজ্ঞতা কখনো ভুলতে পারবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।